এক্সকিউজ মি, আমাকে বলছেন? তুমি ছাড়া তো এখানে আর কেউ নেই। কি নাম? রিদি। হ্যাঁ, ডিপার্টমেন্টে নতুন। ধরো ধরো, তুমি কি মনে করছো তোমাকে প্রেম করতে দিচ্ছি? তোমাকে না, কিন্তু ওই যে সোমা আছে না, সোমা তোমার সিনিয়র হবে। সোমা, সোমা কি ছিল না? না। আর সোমা তো ক্যাম্পাসে সবচেয়ে সুন্দর মেয়েটা হচ্ছে সোমা, আর তুমি সোমাকে ছিল না। যাও, সোমাকে দিয়ে এসছো। প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কেন? আরে আর বলো না, আমি তো টিউশন ফি ঠিকঠাক আমার টিউশন ফি আবার লেট করে দিতে হবে, বুঝছো? এখন ওটাও সমস্যা না, কীভাবে দেবো বলো? আমার তো তখন সোমার বার্থডে না, আমাকে গিফট কিনে দিতে হবে না, সব টাকা পয়সা মনে চলে গেছে। এখন নতুন করে যেহেতু দিতে হবে টিউশন ফি, এসে লেট ফি দিতে হবে, ফাইন, আমি লেট ফি দিতে রাজি আছি। কিন্তু ওই যে রেজিস্টার, আমাকে দেখলে তো হিটলার হয়ে যায় উনি, এটা হচ্ছে মেন বড় প্রবলেম। তুমি অ্যাপ্লিকেশন লিখতে পারো? পারি। ফাইন, একটা অ্যাপ্লিকেশন লিখে ফেলো, ওটার মধ্যে সব কিছু ডিটেল দিয়ে দিবা, আর এটাকে অ্যাটাচ হিসেবে লিখে দিবা, ঠিক আছে? আর বলবা আচ্ছা, আমি আমার কিন্তু সিগনেচারটা দিয়ে দেবো, তুমি এটা সেমটা নকল করে লিখে দিবা। শোনো, আমার কথা যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা আমি হচ্ছে অসুস্থ, আর তুমি হচ্ছে আমার কাজিন, ওকে? কাজিন? কাজিন কেন? আরে বাবা, মিথ্যা বলবা, মিথ্যা বলবা। আমি তো কখনো মিথ্যা। আচ্ছা ঠিক আছে। লেট ফি, আর এই নাম্বারটা দাও। কার নাম্বার? তোমার নাম্বার দিবা। কেন? তুমি যে যাবা, ঠিকঠাক মতো কাগজপত্র জমা দিলে কিনা, রেজিস্টার কি বললো, খোঁজ খবর নিতে হবে না আমাকে? কোনো কারণে তুমি আবারও ভাবতেছো আমি তোমাকে প্রেম করতে চাও? তোমার প্রেমে পড়বো না। এই যে তোমার দিকে তাকালে না, আমার মনের মধ্যে শুধু একটা কথা আসে, বুঝছো? একটা কথা, কি? বিশ্বাস। হ্যাঁ? অথচ তুমি তো আসলে গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল না, তুমি হচ্ছে ফ্রেন্ড ম্যাটেরিয়াল, ফ্রেন্ড। ফ্রেন্ড? হাতটা ধরো। এক্স্যাক্টলি, কুল ম্যান। আমি তো মুখ দিয়ে যাচ্ছি, এত কিছু করো কিভাবে তোমরা? আমার ধারণা ছিল মেয়েরা শুধুমাত্র সাজগোজ দিয়ে ব্যস্ত থাকে, আর এখন দেখছি তুমি যথেষ্ট গুছানো, হ্যাঁ, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। আর আমার ধারণা অনুযায়ী তো বুদ্ধিমতী মেয়ে এই পৃথিবী থেকে বিলুপ্ত প্রায়। কেন? তোমার গার্লফ্রেন্ডরা কি ডাম টাইপের? সারাটা দিন শুধু পারফিউম নিয়ে ব্যস্ত থাকে, আমি যা বলি তাই শুধু বিশ্বাস করে, বুঝছো? এই লাগে। আর শোনো, প্রেম করতে গেলে তো মিথ্যা বলতেই হয়, তাই না? মানে কি? তুমি আমার সাথেও মিথ্যা কথা বলো? আরে তোমার সাথে ফ্লার্ট করলেই না আমি বলতাম। তুমি হচ্ছে এমন একটা মেয়ে যার সাথে নির্দ্বিধায় মনের সব কথা বলে ফেলা যায়। এই দাঁড়াও, তোমার কাছে যে আমি সময় ব্যাপারে এত বদনাম করছি, তুমি আবার ওকে গিয়ে বলে দিবে না তো? আমি হচ্ছি ব্যাংকের ভল্টের মতো, যেখানে বিভিন্ন সেকশনের বিভিন্ন মানুষের কথা জমা রাখে। আচ্ছা, তোমার কি 10 মিনিট সময় হবে? তোমার তো বয়ফ্রেন্ড নেই, তাই না? বয়ফ্রেন্ড? না, এখনো পর্যন্ত কারোর প্রতি ইন্টারেস্ট খুঁজে পাইনি। থাকলেও বা আমার কি চায় আসে, আমার কিচ্ছু চায় আসে না। শোনো, আমি কথা বলতে থাকবো 10 মিনিটের মধ্যে, তোমার যদি বিরক্ত লাগে আমাকে বলো, ওকে? আচ্ছা শুনো, একটা গল্প বলি শোনো, তোমার আমার
গল্প কিছুটা স্বপ্ন হলেও সত্য। একটা শহরে ছিল এলোমেলো চুলের মেয়ে আর একটা অগোছালো ছেলে। চলছিল তাদের দুটো গল্প, সুখ দুঃখ ছিল অল্প স্বল্প, থেকে এক ঝড় এসে বয়ে গেল। বন্দি হয়ে মনে মনে কারণ খোঁজে প্রতিক্ষণে, এভাবেই সময়টা কেটে গেল। আই, তোর প্রবলেম কি? হ্যাঁ, তোমার মোবাইলে এত মেয়েদের নাম্বার কেন? হ্যাঁ, আমি সিরিয়াস, আমি তোমার সাথে থাকবো না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপা। এই যে তোমরা প্রত্যেকটা মেয়ে আমি সবসময় খালি ইস্যু খুঁজে, তোমরা একটা ইস্যু পেলে সেটাকে চুলের মতো চাপাতে এত বড় করে ফেলো। আরে বাবারে বাবা, সবাই মানে তোমাদের না, এই মেয়েদের একটা প্রবলেম খোঁজার একটা অভ্যাস, এই অভ্যাসটা একটা জাতীয় প্রবলেম তোমাদের সবার। তুমি আমার উপর চিল্লাচ্ছ কেন? তুমি আমাকে বলো, আমি যদি দেখতে গুড লুকিং হয়ে থাকি, স্মার্ট দেখি, এটা কি আমার প্রবলেম? মেয়েরা যে আমার দিকে তাকায়, এটা কি আমার প্রবলেম? হ্যাঁ, এই যে তুমি যে আমার দিকে তাকানো, এইটাও কি আমার প্রবলেম? তা আমি কি করবো? গিয়ে প্রত্যেককে গিয়ে বলবো প্লিজ আমার দিকে কেউ তাকাবেন না, এটা বলবো আমি সবাইকে? আমি? আরে পুরো বাদ দাও, তুমি আমার কথা শোনো আগে। নিজেকে এখন কি মনে হয় জানো? নিজেকে আমার একটা কমপ্লেন বক্স মনে হয়। হ্যাঁ, সকালবেলা মনে হচ্ছে প্রতিদিন একটা কমপ্লেন লেটার আসলো, বিকালবেলা পুরো বক্সটা ফুল ফিল হয়ে গেল। কমপ্লেন করার স্কোপ না দিলেই পারো। করবো না তো, আর এই ধরনের কোনো স্কোপে আমি কাউকে দিব না। এই জন্য তো পুরো কমপ্লেন বক্সে তালা মেরে ফেলেছি। তালা মারানো, নো কমপ্লেন নো পেইন। হ্যালো হ্যালো, বলো আমি এখন কি করব? আমার সব শেষ। তোমার তো খুশি হওয়া উচিত, তুমি আরেকটা গার্লফ্রেন্ড বানাতে পারবা। তোমার সাথে আমি কথাই বলবো না, তোমার মধ্যে কোনো ফিলিংসই নাই। রাখি, বাই। হ্যালো, লাল গোলাপ না হলুদ গোলাপ? আরে আর বলো না, কালকে রাত্রে ফেসবুকে আমি রিলেশনশিপ স্ট্যাটাসটা চেঞ্জ করলাম না, এরপরে যে কি হলো সেটা তুমি বুঝতেই পারবা না। ও আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু রাইসার খুঁটিবাজির কারণে ও আমাকে ওর ভালোবাসার কথা বলতেই পারেনি। আমি আর আমাকে ধরে রাখতে পারলাম না, এই জন্য ভোর 5টায় এই বাসে উঠে এখন আমি গাজীপুর যাচ্ছি আনিকের সাথে দেখা করতে। তুমি দেখলে ওকে কি বলবা জানো? উই জাস্ট মেড ফর ইচ আদার। বেবি তুমি কি করলা? তুমি আমার জিনিসটা ওকে দিয়ে দিলে কেন? ইম্পসিবল, আমি পারবো না। দিদি, আমি একটা ছেলে কাজটা কিভাবে করবো দিদি, বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার বার্থডে, তোমার গার্লফ্রেন্ড, তোমার বার্থডে পার্টি, তুমি যাও, আমাকে কেন টানছো? দিদি প্লিজ, আমি একটা গুড লুকিং হ্যান্ডসাম ছেলে, এরকম একটা ছেলে এত রাতে গিয়ে যদি একটা বাসা নক করে বলে আন্টি আপনার মেয়েটাকে একটু আমার সাথে বেরোতে দেবেন, কারণ আজকে আমার বার্থডে, সম্ভব এটা কোনো দিনও? তখন আন্টি কি বলবে? নিয়ে যাও মেয়েটাকে, নিয়ে যাও, ওর হাতটা আমার হাতে দিয়ে বলবে দেখো বাবা দেখে শুনে রেখো, সম্ভব এটা? না, ভেঙে বাঁধা সব করে কলরব, হাতে রেখে হাত এই প্রভাত এলো, জয় করে ভয় দূরে থাকা
তুই যাস কেন? আমি তো যেতে চাই না। তাই না? তুমি যেতে চাও না, তাহলে তুমি যাও কেন? ওই তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। আশ্চর্য, ওই ছেলে তো দুনিয়ার মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়ায়, তুই ওর পিছন পিছন ঘুরে বেড়াস কেন? আমি পিছে পিছে ঘুরি নাকি? ও আমার পিছে পিছে ঘোরে। আমি ওকে ফোন করি, ও আমাকে ফোন করে। তাই না? তারপর? তারপর আচ্ছা ঠিক আছে, আমি তোকে প্রমিস করছি, ও কল দিলে আমি কল রিসিভ করব না, কল দিব না। ও আমাকে কোনো কাজের কথা বললে আমি সেটা করব না। ইনফ্যাক্ট ওর সামনেই আমি দাঁড়াবো না। শোনো, কালকের সিনেমার দুটো টিকিট বুকিং দেওয়া আছে, তুমি কালেক্ট করবা। আচ্ছা ঠিক আছে। গুড, ভেরি গুড। শোনো, হ্যাঁ? আমার গার্লফ্রেন্ড ও তো সিনেমা টিনেমা দেখে না, ঠিক আছে? হ্যাঁ, সো ফ্রেন্ডরা দেখে ফেলছে, তুমি ফ্রি আসো? তুমি তো ফ্রি, সো তুমিই যাবে আমার সাথে, টিকিট কালেক্ট করবা, কালকে যাচ্ছ। ডান? আচ্ছা ঠিক আল্লাহ আছে। হাফেজ। এই শোনো, আমার গাড়ির ইঞ্জিনটা অনেক স্ট্রং, চাইলে পিছনে বসতে পারো। একটা কিনলে আরেকটা ফ্রি। আরে মামা ঠিক হইছস। এই কি খবর? তোমাকে আর আমাকে নিয়ে ইউনিভার্সিটিতে কি ধরনের রিউমার ছড়ানো হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এর জন্য তোমার মেজাজ খারাপ? আর এটা তো আমার কানে এসছে। আর টিকে দেখছি, কেউ কিছু জানুক কি না জানুক, সবার যা ভাবুক, আমি তো জানি আমাদের রিলেশনশিপটা কি। আমাদের রিলেশনশিপটা কি? ফ্রেন্ড। মোটেও না। একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডের হিউমিলেশন নিয়ে এইভাবে বলতে পারে না যে টেক ইট ইজি। আসলে তোমার কাছে না সব কিছু ইজি। মেয়েরা তোমার কাছে লোকাল বাসের মতো, তাই না? একটা গেলে আরেকটা আসবে, আরেকটা গেলে আরেকটা আসবে, ডাজন্ট ম্যাটার। কিন্তু আমার কাছে একটা ছেলেরও ব্যাড কমেন্টস খুবই ইনসাল্টিং। নিজেকে না অনেক ছোট মনে হয়। তোমরা কখনো আমাকে বুঝবা না। তুমি আমাকে ডাস্টবিন ছাড়া কখনো কোনো কিছু মনেই করো না। আর কখনো মনে করতেও পারবে না। ইটস মাই মিস্টেক যে আমি তোমাকে আমার কাছের কেউ মনে করেছি। ইটস রিয়েলি মাই মিস্টেক। আমার যখন মন খুব খারাপ থাকে তখন আমি এই জায়গাটায় চলে আসি। জায়গাটা অদ্ভুত সুন্দর, এখানে আসলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। এই তোমার বয়ফ্রেন্ড নেই কেন? বয়ফ্রেন্ড নাই, মেবি আমি গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল না, বা প্রেম করার মতো ইন্টারেস্টিং কাউকে খুঁজে পাইনি। আর তাছাড়া আমি তোমার মতো অত ঘন ঘন প্রেমে পড়তে পারি না। তুমি কি বললা? হ্যাঁ, তোমার কি ধারণা প্রেম করা এত সহজ? প্রেম করা এত সহজ না। প্রেমের জন্য একটা ফিলিংস কাজ করে। প্রেমের ফিলিংস যে কত কঠিন তুমি বুঝবা না। হতে পারে, কিন্তু অনুভূতি ব্যাপারটা আপেক্ষিক। একজনের অনুভূতির সাথে আরেকজনের অনুভূতির কোনো মিল নেই। ভালোবাসা তখনই হয় যখন একজনের অনুভূতি আরেকজন অনুভব করতে পারে। মা, তোমরা আমার বিয়ের জন্য ছেলে দেখতে চাচ্ছিলে না? ছেলে দেখতে পারো।
এক্সকিউজ মি, আপনি মেবি রাতুল। জি, আমি রাতুল। আপনি? আমি হৃদি। জি, প্লিজ হ্যাভ এ সিট। আমি আসলে হৃদি আপনার ছবি দেখেছিলাম, কিন্তু সামনাসামনি আপনি দেখতে বেশি সুন্দরী। সরি, একটু নার্ভাস তো। সো আসলে আমিও একটু নার্ভাস, ফার্স্ট টাইম তো। এই মুনিয়া, শোনো তো, দিদিকে দেখেছো? কেন, তুমি কিছু জানো না? না না, আমি তোকে ফোন দিচ্ছি, ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। ও তো ভার্সিটি ছেড়ে দিয়েছে। কি এক্সপেক্ট করো তুমি? যেসব ইনসিডেন্ট হয়েছে ওর সাথে, এরপরও ভার্সিটি কন্টিনিউ করবে? এই সব কিছু তোমার নেগলেসে, তোমার ইগনোরেন্সের কারণে হয়েছে। ইটস জাস্ট অল ইওর ফল্ট। এই রিদি 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 রিদি, আমি জাস্ট তোমার সাথে 5টা মিনিট কথা বললাম। আমি জাস্ট কৌশিক ভাই, আমার ভার্সিটির বড় ভাই কৌশিক ভাই, আর আমার ফিয়ান্সে রাতুল। স্বাগতম, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আসি, আমাদের কাজ আছে। তুমি এখানে আসছো কেন? আমি তোমার সাথে জাস্ট 5টা মিনিট কথা বলবো। তোমার সাথে আমার কোনো কথা নাই, আর এখানে সিন ক্রিয়েট করবা না প্লিজ। রিদি, জাস্ট লিসেন টু মি। রিদি, আমার কথা শোনো, আমার কথা শোনো। খবরদার। আমি দেখেছি তোমাকে, তোমার ছোঁয়ায় বিভোর আমি খোয়ে যাই নিশিরাতে। গভীর দুটি চোখে আমি চেয়েছি তোমাকে, তোমার ছোঁয়ায় বিভোর আমি খোয়ে যাই নিশিরাতে। মানে না, মানে না, এই মন আমার বোঝে না, বোঝে না, তোকে ছাড়া কিছু। তুমি এখানে কেন আসছো? তোমাকে ছাড়া থাকা সম্ভব না। আমি জানি, আমি একটা স্টুপিড রিলেশনশিপ কীভাবে মেনটেন করতে হয় সেটা আমি জানি না। তুমি আমার সাথে ছিলে, পাশে ছিলে আমার, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি
তোমার ভ্যালুই বুঝিনি, বুঝতে পারলাম তোমার চলে যাওয়ার পর। ধীরে 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 কখন যে তুমি আমার লাইফের অনেক বড় ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে গেছো টের পাইনি। এটা কি লাভ নাকি আমি জানি না, কিচ্ছু ভালো লাগতেছে না। বারবার একটা জিনিস ভেতরে ভেতরে আসতেছে, সেটা হচ্ছে যে আই নিড ইউ, আই নিড ইউ। But I don't need you. I'm happy without you. তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজই করে না এখন। তুমি তো বলেছিলে যে ভালোবাসার মানে হচ্ছে ভালোবাসার মানুষটার অনুভূতি আর অনুভব করার, আমি সেটা অনুভব করছি এখন। তুমি নিশ্চয়ই এখন বলবা যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার ট্রু লাভ, শেষ লাভ। আমাকে ছাড়া তুমি থাকতেই পারবে না। তারপরে কি হবে কৌশিক? 2 মাসের মধ্যে তুমি নতুন লাভের সন্ধানে বের হবা, আর আমি হয়ে যাব তোমার পতি। এটাই হয়ে আসছে এতদিন। তুমি আসলে জানোই না তুমি কি চাও। তুমি জানোই না তুমি কাকে ভালোবাসো, কেন ভালোবাসো। তোমার মতো ছেলেরা শুধুমাত্র নিজেদেরকে ভালোবাসতে পারে, আর কাউকে না। জানো এরকম ছেলেদের কি বলে? Selfish. You are selfish.
অবাক হওনি? অবাক হবো কেন? আমি তো জানতাম তুমি আসবে। আমি আমি প্রতিদিন তোমার জন্য এখানে অপেক্ষা করতাম। আমি জানি। তুই হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিলি? সব কিছুই তো ঠিকঠাক মতো চলছিল। তোর নিজের সিদ্ধান্ত একসময় নিজের কাছেই প্রশ্নবোধক হবে। আমি চাই না আমার কারণে একজন অসম্ভব ভালো মানুষ কষ্ট পাক। আমি তোমার জায়গায় থাকলে এমন সিদ্ধান্তই নিতাম। আমি তোমাকে মানা করব না, কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করতে, আমি বলতাম আমাকে ছেড়ে যেও না। একটু কষ্ট হবে, বাট ইটস ওকে। I'm sorry. কৌশিক অনেক লাকি। মেবি নট। কৌশিক আসলে নিজেই জানে না যে সে আমাকে লাভ করে কি করে না। যেদিন ও বুঝবে যে সে আমাকে সত্যিকারে লাভ করে, সেই দিন আমি ওর কাছে যাব, তার আগে না। আর যদি সে তোমার জন্য অপেক্ষা না করে? আমার ভালোবাসা যদি সত্য হয়, তাহলে সে অবশ্যই অপেক্ষায় থাকবে। এটা আমার বিশ্বাস। একা একা অনেক কেঁদেছি, আর কাঁদতে পারছি না। I need a shoulder to cry.